লাড়ি জারি দিয়ে ফালাই দিতেছে, হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেছে। হুজুর আমাকে ছেড়ে দে, আমাদের মাঝখান থেকে একটা ছাত্র হারাই দেবো, তোরা স্যার মুখির লিখে, তোরা স্যার মুখির জন্য তুই তোরা যে স্যার তুই শরীর থেকে সরে যা। আসসালামু আলাইকুম। গল্প নয়, আমরা ঘটনায় বিশ্বাসী। আমাদের চারপাশে যা কিছু আমরা দেখি কিংবা না দেখি, এমন অনেক অপ্রিয় সত্য আছে যেগুলো আমাদের চোখে আসে না, সচরাচর সেগুলো আমরা দেখতেও পাই না, তবে সেগুলো সত্য। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরা জিন নামক একটি সূরা নাজিল করেছে, বা হাদিসের বিভিন্ন পরিভাষায় আমরা জিনের সত্যতাও খুঁজে পাই, কিংবা এমন কিছু যেগুলো আমরা দেখি না কিন্তু সেগুলো আছে, সেগুলোর সত্যতা আছে। আর এই সত্যতার পরিপ্রেক্ষিতেই আজকে আমরা এমনই একটা ঘটনা শুনতে যাচ্ছি জিন সম্পর্কে। আর আমাদের মাঝে আজকে গেস্ট হিসাবে আছে আমাদের শ্রদ্ধেয় মোতালেব ভাই। এমন একটা সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরবে যেটা হয়তো আপনাদের অনেকের জীবনের সাথে মিলে যাবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ পাকের দোয়ায়, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আমি আপনাদের মাঝে এমন একটা ভিডিও উল্লেখ করব, এমন একটা ঘটনা উল্লেখ করব যেটা আমার চোখের সামনে ঘটনা ঘটে যাওয়া। আসলে কি সাজিবুল ভাই, আমি তখনকার মাদ্রাসায় পড়ি, ছোটবেলা আমি তখনকার নাজেরা ক্লাসে পড়ি। আমার পাশে আমার বন্ধু ছিল, সে আমার ক্লাসমেট, উনিও নাজারে পড়ে, আমি ওনার সাথে গ্রুপ, মানে সেরকম করে একটা গ্রুপ ছিল, এক গ্রুপে বা 9 জনের একটা গ্রুপ ছিল। সুমকা, তখন আপনার আনুমানিক বয়স কত ছিল? আমার আনুমানিক বয়স ছিল প্রায় 12, 11, 12 এরকম সময়। আমরা তখন বাবার বেঁচে ছিল। তখনকার আমরা আমার বন্ধুরা সবাই মিলে একদিনকে গেছিলাম বেল টুকাতে, কি মেম্বর বাড়ির ওই দিকে গেছিলাম। আপনাদের গ্রামে? জি জি জি, গ্রামে। অনেক বড় একটা জঙ্গল ছিল, জঙ্গল দিয়ে যাওয়ার পথে একটা বড় কুড়ি গাছ ছিল, বড় কুড়ি গাছের নিচ দিয়ে আমরা গেছি। আমরা অনেক বন্ধু গেছি, 4-5 জন অথবা 7 জন 8 জন মনে হয় গেছি, মানে পুরো গ্রুপ আর কি, পুরো গ্রুপ গেছিলাম। তো ওই সময় আমরা ওই কুড়ি গাছ দিয়ে নিচ দিয়ে গেছিলাম বেল আনতে, মেম্বর বাড়ি থেকে বেল আনতে গেছিলাম। তারপরে মনে করেন আমরা বেল টুল ঢুকে এসে বসি, একটা বেল আনছি। আমার এক বন্ধু আছিল আবু রায়হান নাম, আমার ওই বন্ধু সবার লাস্টে আসছিল আর কি, সবার লাস্টে আসছিল। একসাথে গেছিলেন আর কি? একসাথে গেছিলাম, মানে উনি বললো যে আমি আর একটু পরে যাবো, একটা তাল বেশি নিয়ে যাবো, বেল বেশি নিয়ে যাবো। আচ্ছা তাহলে বলছি তাহলে তুমি থাকো, আমরা জায়গা। সন্ধ্যা হয়ে যেতেছে, এই সময় আমরা অজু টজু করে মসজিদে যাবো, দোয়া কালাম পড়বো, তারপরে পূর্বের পড়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তারপরে আমরা এসে বললাম, ওই দেখা যাচ্ছে কি আপনার মাগরিব আজান দিয়ে দিয়েছে, তারপরে উনি আসছে, জঙ্গলের ভিতর দিয়ে আসছে। সেখানে আমরা দিনের বেলা যেতে ভয় করি আর কি। সেই সময় গ্রামের রাস্তাঘাট, গ্রামের রাস্তা, অনেক বড় জঙ্গল, অনেক বড় কুড়ি গাছ ছিল, কুড়ি গাছটি পাতালাতা দিয়ে ভরা ছিল আর কি। মতলব আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই যে তখন কি শীতকাল ছিল নাকি গরমকাল ছিল? না, তখন হালকা শীত অনুভূতি ছিল, মানে শীত পড়বে আর কি, এরকম অবস্থা ওরকম ছিল। তো তখনকার আমরা এসে বসছি, উনি আসছিল প্রায় মাগরিব পর উনি আসছিল। সেরা পরে আমাকে বলতেছে, আমাকে বন্ধুকে বলতেছে যে আমি তো একটা তাল বেশি নিয়ে আসছি, একটা বেল বেশি নিয়ে আসছি, তো বেলটা কি করা যায়? পরে আমি বললাম বেলটা পাকা কি না কাঁচা? কাঁচা, মোটামুটি পাকবো। সেদিনকায় আমরা ক্লাসে বসছি, মাগরিব নামাজ পড়ে ক্লাসে বসছি, তখন আমার একটা রোগা ছিল, হাঁপানি, যাকে বলে শ্বাসকষ্ট। তখন সে পড়তেছে, হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে গেছে। আমার সাথে সে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণে সে মানে কোরআন শরীফ মেলানোর অবস্থা ছিল, সে হাঁপানিতে মানে পড়ে গেছে, কোরআন শরীফ উপরে পড়ে গেছে। ওই তো আপনাদের সাথে? জি জি, আমাদের সাথে। তারপরে আমি বললাম যে বন্ধু কি হয়েছে অথবা কি সমস্যা, পরে ধরলাম, ধরে দিয়ে হাঁপানি বাড়ছে, মানে শ্বাসকষ্ট বেশি বাড়ছে। এটা তার পূর্বের রোগ? এটা আগেও ছিল? এটা আগে ছিল। তারপরে ওকে ধরে আমরা বাইরে নিয়ে আসছি, মাদ্রাসার বারিন্দা আছে না, বারিন্দা নিয়ে আসছি। হেসখানা হুজুরকে আমরা বলছি, স্যার আবু রায়হান নামে বন্ধু আমার এই সমস্যা দেখা দিতেছে, ওর আগের রূপ মানে অসুস্থ ছিল, তো ওটা আবার বাঁচছে। আচ্ছা চলো আমি যাচ্ছি, এটা তো আর আহমরি কোনো কিছু না, এটা তার প্রায় আগেও ছিল আহমরি কোনো কিছু না। তারপরে আমরা যাইলাম, যাই হুজুরে দুললো, যা পানি দিল মাথায়, পানি দিয়া তেল দিয়া মালিশ করে দিল, কিছু সুস্থ হয়েছে বলতে তখনকার চোখ মেলা নাই,
মানে দম পালা নিঃশ্বাসটা এমন শক্তি পালা, মানে শ্বাসকষ্ট জানেন তো আপনারা কিরকম, ওরকম কষ্টতে মানে হালকা একটু কমছে। তারপর যখন চোখ খুলছিল তখন সে বলতেছে যে তোরা কে, তোরা বা কে আমাকে দৌড়ে রাখছিস কেন, মানে অস্বাভাবিক আচরণ করতেছে, কাজ করতেছে, মানে আমাকে দৌড়ে রাখছিস কেন, বা অথবা তোরা কে এতজন মিলে আমাকে ধরে রাখছিস কেন, আমাকে ছেড়ে দে। ওরা কেউ ধরে নাই তখন, না তখন কেউ ধরে নাই, কিন্তু সে এগুলা বলতেছে। জি জি, ওর বলে সেও মানে নিজে থেকে বলতেছে। তারপরে আমাকে হুজুর বুঝে ফেলেছিল, হেফসখান হুজুর তো আবার সে আবার এগুলা ঘটনার সম্মুখীন আগে হয়েছে হুজুর। তারপরে সে হুজুর ওনাকে ধরে ফেললো যে ওই সবাই মিলে, মানে আমাকে ছাত্র যারা ছিল তাদেরকে বললো যে ওরা মিলে ধর, সবাই 4-5 জন ধর, ট্যাঙ্গো ধর কয়েকজন, হাতে ধর কয়েকজন, মানে ওরকম একটা কিছু ধরছে। তাই হুজুর বুঝে ফেলছে। তারপরে সবাই মিলে ধরছি। তারপর মনে হয় আমরা 7-8 জন ধরছিলাম, 2 হাত পায়ে, ওই হাত আমরা সবাই মানে লাড়ি জারি দিয়ে ফালাই দিতেছে। নরমালি তার এত শক্তি নাই, না নরমালি একটা বাচ্চার এত শক্তি থাকার কথাও না যে 8-9 জন ধরার পরে মিলে ফালাই দিবে, এমন শক্তি থাকেও না। জি জি এরকম। তারপরে মনে হয় যে বড় হুজুর আসছে, আমরা হেফসখান হুজুর বড় হুজুরের খবর দিচ্ছি, সালাম জানিয়েছে যে হুজুর এরকম সমস্যা, মাদ্রাসা চালু আসেন। হুজুর একবার বাড়িতে ছিল, মাদ্রাসার পাশে বাড়ি, হুজুরের বাড়ির কাছে। হ্যাঁ, অনেক মাদ্রাসায় থাকে এরকম বড় হুজুরের বাসা। হ্যাঁ দেখছি, আমরাও এমন দেখছি ঘটনা। হুজুরকে বললো, হুজুরে আসলো দ্রুত, দেরি করে নাই। আইসা দেখি যে এই অবস্থা, হুজুরে কি করছে যে তেল যে ছিল না, মানে সরিষার তেল যেটাকে বলে, কচু গাছের মুড়া, মুড়া ওগুলো আইনে হাফসকা হুজুর, ওগুলো আইনা কি জানি পড়লো কোন সময় মাঝখান থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করছে। হ্যাঁ, দোয়া কালাত পড়লো, পড়ে আপনার ওই সরিষার তেল দিয়ে ভিজে চোখে দিছে, নাক দিয়ে দিছে, আবার কি মানে মাথায় ডলে দিছে, চোখ যেরকম দিছে। তখন বলছে যে হ্যাঁ হুজুর আমাকে ছেড়ে দে, মানে ওই জিনটা ভিতর থেকে পরিচয় প্রকাশ করতেছে, আমাকে ছেড়ে দে, আমাকে যদি টর্চার করিস আমার এই ফল কিন্তু ভালো হবে না, আমাকে ছেড়ে দে বলছি, তা না হলে কিন্তু এরপর অনেক খারাপ হবে, এরকম কিছু বলতেছে। সচরাচর একটা ছাত্র হুজুর সাথে এমন আচরণ করার কথাও না, সে সম্মানী ব্যক্তি, তার সাথে ব্যক্তি, কিন্তু ওর ভিতরে তো অন্য কেউ বসবাস করতেছে বর্তমানে। তো তখনকার আমরা ছাত্ররা সবাই ভয় পেয়ে গেছি, বড় হুজুর বলল তোরা ভয় পাইস না, আমরা আসি। তারপর বড় হুজুর কি করছে, একটা বেত আছে যেটাকে বলে কি জালিবেত টাইপের কিছু, হ্যাঁ ওরকম, হ্যাঁ জালিবেত, সবুজ কালারের বেত, ওটা বেত কি বলে, আচ্ছা যাই হোক, সেটাকে আমি উল্লেখ করলাম বাঁশের বেত। আচ্ছা বাঁশের বেত, কাঁচা বাঁশের বেত, কঞ্চা, ওগুলা হানলো হুজুর, হুজুরে জানি কি একটা পড়লো, দোয়া কালাত পড়লো, পড়া তারপর বলতে তুই ওকে ছেড়ে দে, তা না হলে তোকে বেতের বাড়ি দিব, অথবা ভয় দেখাইতেছে বিভিন্ন ভাবে, হ্যাঁ তোকে বেতের বাড়ি দিব, তা না হলে তোর খবর আছে, তোকে বন্দি করে রাখবো, ওকে ছেড়ে দে। না আমি ছাড়বো না, মানে ও আমার খুব বড় একটা ক্ষতি করে দিয়েছে। তারপর হুজুর বললো, হেফসখান হুজুর বললো তোর কি ক্ষতি করছে, তুই ছাত্রটাকে পড়তে দিলি না, তুই পড়াই দিবি, তুই ডিস্টার্ব করলি। পরে হুজুর বললো, ওই জিন বললো যে মানে ও আমার অনেক বড় ক্ষতি করছে, ও আমার 7 ভাই বোনকে পাড়ায় আসছে। তারপর হুজুর বললো পাড়ায় আসছে কোথা থেকে, ওই যে মেম্বর বাড়ি এই জায়গায় একটা বড় কুড়ে গাছ আছে, আমরা 7 ভাই বোন ওই জায়গায় থাকি, 7 ভাই বোন ওই জায়গায় থাকি। তো আমরা যখনকার আনন্দ করতেছিলাম, একবারে দুষ্টামি করতেছিলাম, তখনকার সে আমাদের ছায়া পাড়ায় আসছে, ছায়া। আচ্ছা ওই ছাত্র কিন্তু এই বিষয়টা জানতো না, এটা ভুলে করছে, হ্যাঁ সে নর্মালি আমাদের মতোই, সে এরকম কিছু জানতো না। তা সেই আমাকে ছায়া পাড়ায় আসছে, সেজন্য আর ভুল যে ভুল করছে সেই ভুল খেসারত দিতে লাগবে আর কি। তা সে হুজুর বলতেছে যে তুই তোরে দেখে নাই, তোর ছায়াও তো দেখে নাই, সে তোর দেখার কোনো শক্তিও নাই যে তোর ছায়া দেখবো, তুই যে ওখানে আসিলি তোর দেখছে না, তোরে তুই দেখতো সে ছায়া পাড়াইতো না, তবে সে সাইডকে এসে বুঝতো তোরা যে ওখানে ছিলি, তোকে দেখছে না, তুই ছাইড়ে দে ওকে, তুই কি চাস। বললো যে 12টা মুরগি চাই, একটা হাসি চাই, এরকম কোন চাইলো। আমি তো তোরা এত কিছু মনে নাই আমার, ছোট্টবেলার ঘটনা, হ্যাঁ তাও যতটুকু মনে ছিল প্রকাশ করতেছি। তো পরে বললো যে আচ্ছা তাহলে ঠিক আছে তুই সার, ওকে পরে দেখতেছি, না সারমু না, তোরা তারপরে দিবি না, তুই আমার এখন ছাইড়ে দে, তোরা সবাই আমাকে ছাইড়ে দে, আমি চলে যাই। তারপর হুজুর বললো যে তোরা ছাইড়ে দিলে কি পাবো আমরা, আমাদের মাঝখান থেকে একটা ছাত্র হারাই দেবো, তোরা সারমু কি লিখে, তোরা সারমু কিসের জন্য, তুই তোরা যে সারমু
তুই আর শরীর থেকে সরে যা, তোর এইভাবে তো সারা যাবে না, তুই শরীর থেকে সরে যা, তোর চাহিদা মতো জিনিস দিয়ে দিমু, সেরকম কিছু বললো হুজুর। না এরকম ভাবে সারবো না, আগে দিতে হবে তারপরে সারমু। তারপর হুজুর তো বললো যে আচ্ছা এখন ছাড়, ওর বাবা আসুক, বাড়ি থেকে আসুক, আবার সেই লজিং খায়, বাড়ি থেকে আসুক তারপরে বলমুনি ওর বাবার কাছে। না না সারবো না, আমি সারবো না, মানে ওরকম সারবো না। ওরা হুজুর অনেক কিছু করলো, দোয়া গালাত পড়লো, সরিষা তেল দিয়া, কাঁচ তেল দিয়ে, গাছে মুড়া আছে না, যে কচু গাছে মুড়া দিয়ে আমরা কি জানি পুড়লো, পুড়ে আপনার চোখে দিল, নাকে দিল, কান্দে দিল, আবার চলে দিছে বেতের বাড়ি, ওনার মতো রিচুয়াল করলো আর কি। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে এক জায়গায় এক পর্যায়ে তারপরে বললো যে ওই জিনটা বললো যে ওই নিজে থেকে বললো যে আচ্ছা ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি, তো আমার চাহিদা মতো আমার জিনিস দিয়ে দিস। আর এই পুরো ঘটনাটাই আপনার চোখের সামনে? হ্যাঁ জি জি, আমার চোখের সামনে। তারপরে বললো যে আচ্ছা সারমো, আমার জিনিসগুলো আমার ছেড়ে দিস, আমাকে দিয়ে দিস ওই অমুক জায়গায়, ওই কুড়ি গাছের নিচে দিয়ে আসিস, কুড়ি গাছের নিচে। তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে তুই যা, তাহলে তুই যে যাবি কি বলে যাবি, একটা প্রমাণ রাখতে হবে যে আমরা বুঝতে পারি, আমরা যেন বুঝতে পারি তুই যাবি, কি প্রমাণ দিয়ে যাবি। তারপরে বললো যে কি প্রমাণ চাস, হুজুরকে বললো। তারপর হুজুর বলতেছে যে তাহলে তুই একটা গাছের ডাল ভাঙিয়ে তুই যা। তারপরে সে বললো না যা হুজুর, এইসব সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, কারণ গাছের ডাল আমরা ভাঙি না, গাছে আমরা স্থান, গাছের ঘর বাড়ি, আমরা গাছের ডাল ভাঙি না, সেরকম কিছু বললো। জিনটা মনে হয় ভালো ভালো জাতের কোন জিন, ভালো জাতের জিন বলতে ওরকম কিছু মনে হলো আর কি। হ্যাঁ, ওই গাছের ডাল ভাঙবে না, তার আচরণ তো ওই রকমই বোঝা যাইতেছে। তারপরে ভালো, পরে আবার দ্বিতীয়বার যে পর্বত দেই, তারপরে ওই সব কিছু বলবো বিস্তারিত, হ্যাঁ পরে বলবো। তো এখন তারপর হুজুর বললো তুই ডাল ভাঙি তুই বললো না না ডাল ভাঙতে পারবো না, আমরা ডাল ভাঙি না। তাহলে ঠিক আছে, তাহলে তুই টিনের সালে শব্দ করে তুই যাইস, টিনের সালে শব্দ শুনবি না, আমি টিনের সালে শব্দ করতে পারবো না, অনেক জোরে শব্দ তুই শব্দ করি। তারপরে হুজুরকে বললো তাহলে আমি কোনো কিছু করবো না, আমি এমনি যাবো, আমাকে সারে দে। হুজুরের তো ছাড়বো না, কারণ সে তো ছাড়লে ওরে নিয়ে যাবো, পোলারে নিয়ে যাবো গা। তারপর হুজুর বললো তাহলে তুই সালাম দিয়ে যাইস, মানে সালাম হুজুরে শিখে দিছে যে সালামটা তুই এভাবে দি, মানে ওই বললো যে সালাম তো আমরা পারি না, আমরা হিন্দু, আমরা হিন্দু 7 ভাই বোন, ওরা হিন্দু ছিল, সালাম তো আমরা পারি না, সালাম আমরা শিখাই। পরে হুজুর বললো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো হুজুর বললো ওই জিনটা বললো আর কি যে আসসালামু, তারপর বলতে পারে না, ওরা তো সালাম এর আগে প্র্যাকটিস করে নাই। হ্যাঁ হ্যাঁ, আসসালামু এই পর্যন্ত গিয়ে আটকে পড়ে। তারপরে বললো যে তুই সালাম না দিতে পারলে তোর কিভাবে চাই, তুই সালাম দিয়ে এখান থেকে চলে যেতে হবে, ওর শরীর থেকে চলে যেতে হবে। তারপরে মনে করেন সালাম দিতে পারেনি। তারপরে হুজুর বললো যে তাহলে কি করবি তুই বল। তাহলে পরে বললো যে আমি যাওয়ার সময় আপনার ওই যে বালতি ছিল আর কি, পাশে একটা বালতি ছিল, বালতিটা আমি মনে করেন যে সরাই দিয়ে চলে যাবো, তারপরে বুঝবেন যে আমরা চলে গেছি, আমি চলে গেছি। তারপরে এই 2-1 মিনিট পর দেখা যাচ্ছে অনেক কথা কাটাকাটি হয়েছে ওর সাথে, একটু ঘাড়তেরা টাইপের মনে হয় জিনটা, এই আচরণে বোঝা যাইতেছে এরকম ওরকম কথা কাটাকাটি হয়েছে। তারপরে এক পর্যায়ে দেখা যাচ্ছে কি ঠিক আছে বালতিটা সরাই ঠিক গেছে গা, বালতি সরাই গেছে গা। তারপরে মনে করেন যে ওই ছাত্ররা ছিল, যে ছাত্ররা চিল্লান মার উঠছে, মানে চিকুর দিয়ে উঠছে, চোখে যে সরিষা তেল ছিল। এক পর্যায়ে দেখা যায় কি মানে রিয়াকশন করতেছে, আগে তো বোঝা নাই। আমাদের নর্মালি সরিষা তেল দিলে চোখে আমাদের কামড় এসে পড়ে, সেরকম একটা ধাক আছে সরিষার তেল, চিকুর মারে উঠছে, মানে কি ওরা কেউ মাইরা লিতেছে, যে বলছে আমাকে মারিস না, আমার সাইরা দেন হুজুর, আমার সাইরা দেন, আমার মারেন না যায় হুজুর। কানে দেয়া তেল দিছিল না, ওগুলা পড়ছে ভাইয়া ভাইয়া মাথায় তেল দিয়ে চুকচুক হয়েছে। তারপর হুজুর আর কি করছে, কুলো নিয়ে ভিতরে চলে গেছে। জিন কিন্তু ভিতরে ঢুকে নাই, শ্বাসকষ্ট দিয়া বাহিরে আনছে, ওটারে শ্বাসকষ্ট দিয়া কোরআন শরীফের সামনে বাইরে আনছে। তারপরে সে শুরু করছে, তারপরে সে ধরছে আর কি। তারপরে বললো তোমার কিছু হবো না, এরপরে হ্যাঁ আমরা আসি। হুজুর বললো আমার কি হয়েছে, ছাত্র বললো আমার কি হয়েছে হুজুর, কিচ্ছু হয় নাই, জানেও না কিচ্ছু হয় নাই, তুমি শ্বাসকষ্ট পাচ্ছিল, মাথা ঘুরে হয়ে গেছিল, একটু পানি দিচ্ছি। হুজুর বললো, ছাত্র বললো যে হুজুর আমার চোখ চাইতে পারি না, আমার চোখে কি দিচ্ছেন হুজুর, আমি চাইতে পারতেছি না, আমার খুব কষ্ট হইতেছে। তারপর হুজুর কি করছে, পানি দিয়া ধুয়ে দিছে, তারপর একটু বরফ আছে না, বরফ দিয়ে একটু মালিশ করে দিছে আর কি, মানে এটা জলাবরটা কমে, সেজন্য আর কি। এরপরে আর সাথে সাথে এমন ঘটনা ঘটে না, অনেক হয়েছে, ওটা বিস্তারিত পরে আমি জানাবো, পরে কোনো পর্ব আসলে ইনশাআল্লাহ।
আচ্ছা তো